দোকানে কি করে জানবো? অনেকজনের টাকা ঢুকেছে, অনেকজনের মানে কি দেখাচ্ছে কিন্তু টাকা আছে দেখাচ্ছে কিন্তু টাকা ব্যাংকের অ্যাকাউন্টে ছাড়ে। শিলাবৃষ্টিতে চাষের ক্ষতিপূরণ এখনো অনেকে পাননি। ব্লক কৃষি দপ্তরে এসে ক্ষোভ প্রকাশ করলেন চাষিরা। শুক্রবার কেশিয়ারি ব্লক কৃষি দপ্তরের সামনে বিক্ষোভ দেখালেন খাজরা ও ঘৃত গ্রাম পঞ্চায়েতের চাষিরা। চলতি বছরের গত মার্চ মাসে শিলাবৃষ্টিতে ক্ষতি হয়েছিল বোরো ধান চাষে। সেই ক্ষয়ক্ষতির জন্য বাংলার শস্য বীমা থেকে জেলার কয়েকটি ব্লকের জন্য অর্থ বরাদ্দ করেছে প্রশাসন। সম্প্রতি সেই শস্য বীমার টাকা চাষিদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। শুক্রবার সেই চাষের ক্ষতিপূরণের টাকা এখনো পাননি দাবি তুলে শতাধিক চাষি বিক্ষোভ দেখালেন কৃষি দপ্তরে। তাদের অভিযোগ, প্রশাসন তদন্ত করছে, প্রয়োজনীয় নথিও জমা দেওয়া হয়েছে, তারপরেও কিছুজন টাকা পেলেও আমরা এখনো টাকা পাইনি। আবার কারোর জমির পরিমাণ কমিয়ে দেওয়া হয়েছে, কারোর অ্যাকাউন্ট নম্বর ভুল। এদিন দ্রুত ক্ষতিপূরণের টাকা পাওয়ার দাবি তোলেন। তবে কেশিয়ারির সহ কৃষি আধিকারিক বরুণ কুমার মান্না বললেন, তথ্য আপলোডের সময় কোনো ভুল হয়ে থাকবে, তবে পুজোর আগে বাকি সকলেই ক্ষতিপূরণের অর্থ পেয়ে যাবেন। আমরা বলছিলাম যে আমাদের জেরক্স গুলো জমা নিন, তাতে সুবিধা হবে, কারণ কারণ জমির পরিমাণ তো আপনি অভিযোগ হচ্ছে আমার পোর্টালে টাকা আছে দেখাচ্ছে কিন্তু টাকা ব্যাংকের অ্যাকাউন্টে ছাড়ে। এরকম কতজনের সঙ্গে হয়েছে? গত যে বোরো ধানের চাষ হয়েছিল, সেই চাষে প্রাকৃতিক দুর্যোগে আমাদের ক্ষয়ক্ষতি হয়ে গেছে। ক্ষয়ক্ষতি বলতে এক মুঠো করেও ধান পাওয়া যায়নি। সেই অনুসারে আমাদের পঞ্চায়েত প্রধান থেকে বিডিও অফিসে এসে বিডিও অফিসের লোক গিয়ে আমাদের গ্রামে মাঠে সার্ভে করে সব কিছু দেখে নিয়ে আসছে। সেইটা মানে এই যে আমাদের ক্ষতিপূরণটা দেবে একজন বাজাজ কোম্পানি, কোনো কোম্পানি দেবে। আমাদের গ্রামে বর্তমান সেই ক্ষতিপূরণ কিছু কিছু লোকের ঢুকেছে, কিছু সংখ্যক 10%, 90% পায়নি। এবং একটা অ্যাকাউন্টে 10 জনের টাকা ঢুকে, একটা অ্যাকাউন্টে। সে অ্যাকাউন্ট বেপাত্তা, মানে কোনো অ্যাকাউন্টের কোনো হদিস নেই। আর আমরা তো পাই না। আমরা এইখানে এসে এডিও অফিসে সব কিছু জমা দিয়ে সব কিছু করে গেলাম। বারে বারে আমরা চাষিরা এসে আমাদেরও হাতে তো সময় দরকার নাকি। কোন কোন গ্রামের মানুষ আছেন? গোপালপুর হলো ড্যামেজ এরিয়া। হ্যাঁ, জমির পরিমাণ আমার আছে 96 ডিসমিল, ওখানে অ্যালটমেন্ট করেছে 6 ডিসমিল। কি নাম আপনার? আমার নাম প্রহ্লাদ জানা। অভিযোগটা হচ্ছে যে আমাদের 1 নম্বর অঞ্চলে বড়ামারা গ্রামে যে মানে ক্ষয়ক্ষতি যে হয়েছিল ঝড়ে, সেখানে অনেকজনের টাকা ঢুকেছে, অনেকজনের মানে কি দেখাচ্ছে কিন্তু টাকা ছাড়েনি, আবার কিছু জনের লিস্টে নামই নেই। এই কারণের জন্য সবাই এখানে আসা হয়েছে। মানে কত মতো জমি ছিল আপনাদের? আমাদের 1 একর। বিডিও অফিস থেকে লোক পাঠিয়ে সার্ভে করলো। হ্যাঁ, সার্ভে করার পরেও আমাদের কোনো টাকাই ঢুকেনি। হ্যাঁ, অথচ যে সকল এলাকায় মানে ঝড় বৃষ্টি নাই, সে সকল এলাকায় তারা পয়সা পাচ্ছে। আমাদের মাঠের উপর দিয়ে যে ঝড় গেল, আমাদের যে বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে, আমরা মাঠ থেকে ধানেই পাইনি, অথচ আমরা 1 পয়সাও পেলাম না। আমাদের জমি থেকে আবার এরই জমিতে ইয়ে হয়েছে, আমরা 1 পয়সাও পেলাম না। কি নাম আপনার? আমার নাম দিলীপ কুমার মাহাল, বাড়ি বড়ামারা। বিষয় একটাই বলা যে চাষিরা যে অ্যাকাউন্টগুলো দিয়েছিল, সেই অ্যাকাউন্ট সমস্ত ঠিক ছিল। আপলোডের সময় অ্যাকাউন্টের সমস্যার জন্য তাদের টাকাগুলো ব্যাংক থেকে
বিশেষত পিএনবি বড়ামারা ব্রাঞ্চ থেকে সেই টাকাগুলো আবার ট্রানজাকশন ভিডিও করে ব্যাক করেছে, সেটা আমরা অলরেডি স্টেটে এবং নিজের হাতে জানিয়েছি। ব্যাংকগুলো অ্যাকাউন্টগুলোকে আমরা আবার সঠিক করে পাঠিয়েছি, সেটা খুবই দ্রুত টাকাগুলো তাদের অ্যাকাউন্টে হচ্ছে পেমেন্ট হয়ে যাবে এবং ভালো আসতে আজকে আমরা সেই বিষয়টি নিয়ে আশ্বস্ত করেছি, চিন্তা করে কিছু নেই। এনারা যেটা অভিযোগ করছেন যে একটাই অ্যাকাউন্ট, সেটাতে একাধিক জনের টাকা ঢুকেছে, ওই অ্যাকাউন্টটা কার বা কিছু খোঁজ পাওয়া যাচ্ছে? একটা অ্যাকাউন্ট নয়, ওনারা যে অ্যাকাউন্ট নাম্বারটা বলছেন সেটা হচ্ছে প্রত্যেকের লাস্টে 4টে ডিজিট আমরা অ্যাকাউন্টে পাই, পুরো অ্যাকাউন্ট নাম্বারটা তো কারোর থাকে না, সেটা হচ্ছে ডিজিটটা হচ্ছে 9900 এবং সেটা যখন আমরা দেখেছি যে পিএনবি ব্রাঞ্চের যে আইএফএসসি কোডটা থাকে 9900 যে শুরু হয়, সেটা আরেকবার ওটা কিন্তু কপি পেস্ট করে ফলে অ্যাকাউন্টটা ঠিক আছে, কিন্তু তারপরে এই আইএফএসসি কোডের জন্য প্রত্যেকের অ্যাকাউন্টগুলো ট্রানজাকশন ভিডিও হয়ে টাকাটা আবার স্টেটে ফিরে গেছে, স্টেট থেকে টাকাটা পাবে। কবের দিকে চাষিরা টাকাটা পেতে পারে? আমার এক্সপেক্টেড পুজোর আগেই টাকাটা পেয়ে যাবে। কি নাম স্যার? ডক্টর মোহন কুমার মান্না। সুলভ মূল্যে এলোপ্যাথিক ঔষধ পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন আপনার বাড়ির কাছে। সুস্বাস্থ্য ফার্মেসি, বেলদা, সবুজপল্লী, বেলদা, পশ্চিম মেদিনীপুর। এখানে সমস্ত ধরনের এলোপ্যাথিক ঔষধ পাওয়া যায়। এছাড়াও কলকাতা সহ বিশেষজ্ঞ চিকিৎসক বসছেন এখানে। ডক্টর অরিন্দম ঘোষ কলকাতার পিজি হাসপাতাল থেকে আসছেন। গাঁটে ব্যথা, শিরার টান, কোমরে ব্যথা, কাঁধে কনুয়ে ব্যথা, লিগামেন্টে চোট, আর্থারাইটিস, স্পন্ডিলাইসিস, ডায়াবেটিক নিউরোপ্যাথি, অসারতা ও নার্ভ বিশেষজ্ঞ ডক্টর অরিন্দম ঘোষ প্রতি 15 দিন অন্তর শুক্রবার বিকেল 4টায় চেম্বার করছেন। এছাড়াও প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ বুধবার সকাল 10টায় কলকাতা এসএসকেএম হাসপাতাল থেকে আসছেন নার্ভ ও ব্রেনের সমস্যাজনিত যে কোনো রোগের বিশেষজ্ঞ ডক্টর অরূপ বসাক। পুরুলিয়া মানসিক হাসপাতালের সঙ্গে যুক্ত ডক্টর অরূপ বসাক এখানে চেম্বার করতে আসছেন মেডিসিন, ডায়াবেটিস ও ফিজিশিয়ান ডক্টর অতীশ বসাক। প্রতি রবিবার সকাল 11:30টায় চেম্বার করছেন সুস্বাস্থ্য ফার্মেসিতে। সুস্বাস্থ্য ফার্মেসি, বেলদা, সবুজপল্লী, বেলদা, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ করুন 7501361433 এই নম্বরে। স্টক মার্কেটে ইনভেস্ট করতে চান কিন্তু কিভাবে করবেন বুঝতে পারছেন না কিংবা ভয় লাগছে? অপশন ট্রেডিং কিংবা স্টক ট্রেডিং করছেন কিন্তু ডেইলি লস করছেন, ভাবছেন কি করবেন? তাহলে আর চিন্তা নেই, কারণ এসে গেছে এনকে ট্রেডিং এখন বেলদাতে। এখানে আমরা স্টক মার্কেট বাংলা ভাষায় শিখিয়ে আপনাকে সফল ট্রেডার তৈরি করায় বদ্ধপরিকর। আমরা স্টক ট্রেডিং, অপশন ট্রেডিং এর সমস্ত নিয়ম ও কৌশল ডিপলি শিখিয়ে থাকি লাইভ ট্রেডিং ও প্র্যাকটিক্যালের মাধ্যমে। শুধু কি তাই, এছাড়াও আমরা ট্রেনিং এর উপর আমাদের লার্নিং সাপোর্ট গ্রুপে ট্রেডিং এর জন্য জয়েনিং ও সাপোর্ট লাইফ টাইম ফ্রি। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন 8617423277 এই নম্বরে। আমাদের ঠিকানা দিল্লি হসপিটাল রোড, বেলদা।